আজকে কেন আহত যোদ্ধারা আজকে তাদের দাবি দাবা নিয়ে মাঠে আসবে? যাদের রক্তের উপর দিয়ে আজকে আপনারা ক্ষমতায় বসে আছেন, যাদের রক্তের উপর দিয়ে এই উপদেষ্টারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে কেন এই আহত যোদ্ধা ভাই বোনেরা রাস্তায় নেমে আসবে তাদের অধিকার আদায়ের জন্য? এই আহত চিকিৎসাদের খবর নেন, এই ভাই বোনদের ভালো চিকিৎসার ব্যবস্থা করুন। অনতি বিলম্বে তালবাহানা না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। কারণ বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র চলতে দেয়া হবে না। বাংলাদেশ 17টি বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজকে নিত্য প্রয়োজনীয় দাম আবার আকাশ চুম্বে। জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এখনো যথাযথ সহযোগিতা বর্তমান সরকারের কাছ থেকে পাননি। যারা আহত হয়েছেন এখনো চিকিৎসা পান নাই, এখানে তাদের মুখ থেকে আমরা করতে পারতাম না। সংস্কার কমিশন দেখলাম না যে আহতদের নিয়ে একটা সংস্কার কমিশন হয়েছে, আহতদেরকে তালিকা করার জন্য একটা কমিটি হয়েছে, শহীদদের তালিকা করার জন্য একটা কমিটি হয়েছে, আহতদের চিকিৎসাতে যাওয়া হচ্ছে তাদের খবর রাখার জন্য জনগণের কাছে সামনে প্রকাশ করার জন্য একটা কমিটি হচ্ছে, তা তো হয়। এটা সবচেয়ে বড় দরকার ছিল। এই শত শত শহীদের রক্তের বিনিময়ে আপনার আজকে ক্ষমতায়, হাজার হাজার আহতদের আজকে এই কষ্টের বিনিময়ে তাদের রক্ত ধরে যার জন্য আপনার আজকে ক্ষমতায়। আজকে আপনার ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন ভঙ্গি ঠিকই করছেন। একবার বলেন পরিপূর্ণ সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলা যাবে না। যে দিন দিন কিন্তু পিছনের দিকে যাচ্ছে, তাই সরকারকে বলবো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আজকের পর থেকে কোনো উন্নয়ন চাই না, আজকের পর থেকে কোনো সংস্কার চাই না। কিসের সংস্কার, কিসের উন্নয়ন? যেই দেশে 8 মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমার আহত ভাইরা এখনো তাদের সুচিকিৎসা পাচ্ছে না, কিসের উন্নয়ন নিয়ে তারা ব্যস্ত? আজকে উন্নয়নের দাবি করে, আজকে সংস্কারের দাবি করে এই উপদেষ্টা পরিষদ তার দোকানপাট খোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে।